আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে হুজুর, আমি আরবি প্রচুর শব্দ মুখস্থ করি কিন্তু সেটা মুখস্থ থাকে না, মুখস্থ রাখার উপায় কি? তো এই সমস্যাটা কিন্তু অনেক শিক্ষার্থী এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এটা আসলে সমাধানটা কি? তো আন-নাহদা ইনস্টিটিউটে আপনারা আমার একটি ভিডিও পাবেন আরবি শব্দ মুখস্থ করার 14টি উপায়। তো সেখানে 14টি পদ্ধতি বলা হয়েছে। ওই 14টি পদ্ধতি অনুসরণ করে যদি আপনি আরবি শব্দ মুখস্থ করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভুলবেন না। আসলে শব্দ শুধু মুখস্থ করে গেলেই চলবে না, বরং একটি শব্দ মুখস্থ করার পর সেটিকে প্রচুর পরিমাণ ব্যবহারে আনতে হবে। সেটি দিয়ে বাক্য রচনা করতে হবে, সেটি মৌখিকভাবে তামরিন করতে হবে এবং আপনার রোজনামচায় ব্যবহার করতে হবে। মাকালার মধ্যে সেই শব্দ নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং এই একটি শব্দ শেখার পর সেটাকে বারবার পড়তে হবে, বেশি বেশি পড়ে সেটাকে আপন করে নিতে হবে। তো আমাদের কাজ হচ্ছে মেহনত করতে থাকা, প্রচুর পরিমাণ পড়বো এবং মেহনত করতে করতে ইনশাল্লাহ একটা পর্যায়ে আসবে যে হয়তো আপনি এই শব্দটি এখন ভুলে গেছেন, এখন হয়তো আপনি বলতে পারছেন না, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে ঠিক সময় ইনশাল্লাহ ওই শব্দটা আপনার জেনে চলে আসবে। আল্লাহ আপনাকে মনে করাই দিবেন ইনশাল্লাহ। এই জন্য পেরেশানির কিছু নেই। আর কোনো শব্দ মুখস্থ যদি করার পর সেটা মনে না থাকে, পেরেশানি তো নেই। আপনি যখন দরকার সেই শব্দটি লুগাত থেকে তাহকিক করে নিন, লুগাত থেকে আপনি দেখে নিন, ব্যাস হয়ে গেছে, পেরেশানিতে নেই। অনেক শিক্ষার্থী করে থাকে কি যে তারা পেরেশান হয় যে এত শব্দ মুখস্থ করব, সেগুলো থাকবে কিনা। এই জন্য অনেক শিক্ষার্থী মুখস্থ করাই বন্ধ করে দেয়। দেখা যায় যে কিছুদিন মুখস্থ করে, এরপর সেটা অফ রাখে। এটা করা যাবে না। আপনাকে আপনার রুটিন অনুযায়ী, একটা পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন।